আমার মায়েরাও রাত জায়গায় ওয়াজ শোনা ধরছে আজকাল, কি কথা ঠিক না? ও ঠিক, কিন্তু কি করে কয়, আমার দৃষ্টিতে রাত্রি 12টার পরে 10টার পরে কোন মহিলাকে যদি গেলে ফেরেশতাইয়া ওয়াজ করে, ফেরেশতাও যদি গেলে প্রধান বক্তা হয় আইয়া, তারপরেও আমার থিওরিতে মহিলাদের রাত 10টার পরে বাইরে থাকা জায়েজ হয় না, এটা আমি পছন্দ করি না। ওলামায়ে কেরাম আছে আরও, শুনেন, বাহিরে থাকা পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত খেয়াল। আমি যতটুকু তাহকিক করছি, যতটুকু বুঝি আর যতটুকু জানি, মহিলাদের জন্য হেদায়েতের ডোজ নিয়ে যাবো আমি। স্বামী যদি গেলে এখান থেকে উলামায়ে কেরামের কাছ থেকে যদি গেলে ডোজ নিয়ে যায়, এই ডোজ যদি গেলে স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রী হেদায়েতে কামেলা হয়ে যাবে, রাবিয়া বস্তির মতো আল্লাহর ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা আমার, আলোচনা দীর্ঘায়িত হবে না, অল্প আলোচনা করব। অল্প আলোচনার মধ্যে যেন আমরা বেশি বেশি ফায়দা, বেশি বেশি ফজিলত নিয়ে যেতে পারি। এই জন্যই আমি বলতেছিলাম, যত উলামায়ে কেরাম আসবে, যারাই এখানে আলোচনা করবে, সকলের আলোচনাগুলো আমরা সিনার ভিতরে ধরে রাখার চেষ্টা করব। বাবাজিরা, ভাইয়েরা, এটা বাবা আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। মসজিদ বাবা নামাজ পড়ার জায়গা, ইবাদতের জায়গা, সেজদা দেওয়ার জায়গা, সেজদা দেওয়ার জায়গা। সেজদা দেয় নাই কারা? ইবলিসে সেজদা দিতে চায় নাই, সেজদা দিতে চায় নাই। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব সেজদা দিচ্ছে সকলেই, ইল্লা ইবলিস, ইবলিসে সেজদা দিতে চায় নাই। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়ের আমার, এটা মসজিদ। মসজিদ বাবা, আমি মসজিদ ও নামাজ ইবাদত বন্দিগির সংক্ষিপ্ত কিছু আলোচনা করে শেষ করব। এটা বাবা, এটার নাম বাবা কি? বাইতুল্লাহ। কি নাম? এটার নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ বাবা, বাইতুল্লাহ তো আরেকটা আছে, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম বাইতুল্লাহ কোনটা? কাবা শরীফ। কোন সুবহানাল্লাহ। কাবা শরীফ পৃথিবীর মধ্যে, একজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি করেছেন মক্কা ঘর। কোন সুবহানাল্লাহ। মক্কা ঘরের আমরা কি কই? মক্কা আসলে কি? কোরআনে কারিমে আল্লাহ কোথাও মক্কা কয় নাই। কোরআনে কারিমের মধ্যে কোথাও কোনো মক্কা শব্দ নাই। কি আছে? বাক্কা। কি আছে? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কাকে, বাক্কাকে কি করেছেন? ওয়া হুদাল লিল-আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীর রহমতের জন্য, নাজাতের কান্ডারি হিসাবে, হেদায়েতের জন্য আল্লাহ সর্বপ্রথম ঘর মক্কা তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম মক্কা শরীফ তৈরি করেছেন। মক্কা তৈরি কে করেছেন? মক্কা বানাইছে কে? মক্কারই একটা শাখা হইল আলমনগর বাইতুন নূর মসজিদ, মক্কা শরীফের একটা শাখা। কোন সুবহানাল্লাহ। ওই মক্কা শরীফ আমি বানাই নাই, আপনি বানান নাই, আমি আপনি বানাই নাই। এই মক্কা শরীফ আল্লাহ বানাইছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের দ্বারা বানাইছেন। কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বারা বানাইছেন। কোন সুবহানাল্লাহ।
ইসমাঈল, ইসমাঈল সাবিহুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহর দে বানাইছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দে বানাইছেন। এমনি করে যত নবী রাসূল দিয়ে সাহাবীদেরকে দিয়ে বানাইছেন। কিন্তু আমরা তো এই মক্কা শরীফ বানাই নাই, আমরা বানাবো, আমরা তৈয়ার করব, আমরা ইবাদত করব আমাদের এই মসজিদ, আমাদের এই দুনিয়ার ঘর বাইতুল্লাহ। কোন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর জন্য তাম পৃথিবীতে যত মসজিদ, এটা উম্মতে মুহাম্মদীরে তৈরি করবে। কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা করেছেন মক্কা ঘর, অন্যান্য নবীদের যুগে ছিল মক্কা ঘর। আমাদের জন্য এই বাংলাদেশে আমরা তৈরি করব আর ওই মক্কারই শাখা, এই বাইতুন নূর মসজিদ, এই আলমনগর মসজিদ, এই কি করে আশপাশের আমাদের দেশে যত মসজিদ, এটা আমরা তৈরি করব। কোন সুবহানাল্লাহ। তৈরি করে কি করব? এই মসজিদ তৈরি করে কি করব? নামাজ আদায় করব। কি আদায় করব? নামাজ আদায় করব। বাবাজিরা, ভাইয়ের আমার, নামাজ তো ঘরেও চলে কি চলে না? কি ঘরে নামাজ পড়লে হয় না? নামাজ পড়লে হয়, কিন্তু নামাজ ঘরে নামাজ পড়ার মসজিদে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য বলুন তো দেখি। কি? হ্যাঁ, সওয়াব বেশি। কয় গুণ? 27 গুণ সওয়াব বেশি। দেখছেন কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। এটা বাবা একটা সওয়াবের ঘর। কোন সুবহানাল্লাহ। এই ঘরে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয় না। ওই গড়লে পড়লে ঘর ইটা ওটাও এর চেয়ে বড় বড় দালান বিল্ডিং আছে। যত বিল্ডিং আছে, কোন বিল্ডিংয়ে কোন দোতলায়, 5 তলায়, 20 তলায় যদি গেলে নামাজ পড়েন সওয়াব বেশি হবে না। এটা এমন একটা আল্লাহর ঘর, এই ঘরে আসলেই নেকি হবে আর সওয়াব হবে, গুণে গুণে বেড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই ঘরে আসলেই সওয়াব বেশি হবে। আপনি কদম রাখবেন তো আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই ঘরের আর একটা গুণ আছে এই মসজিদের। আপনার ঘরে বসে আপনি যেখানে, এই মসজিদের বাহিরে যে কোনো জায়গায় যাইয়া আপনি কি না করবেন? নামাজ না পড়বেন, জিকির না করবেন, কোরআন তেলাওয়াত না করবেন, সুবহানাল্লাহ না বলবেন, আলহামদুলিল্লাহ না বলবেন, আল্লাহু আকবার না বলবেন, কিছুই যদি গেলে না বলেন, আপনার আমলনামায় সওয়াব হবে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আইসা যদি গেলে বান্দা ওযু কইরা চুপ করে বসে থাকে, কিরামান কাতিবিন অনবরত সওয়াব লিখবে। কোন সুবহানাল্লাহ। এই ঘরের একটা বিশেষ ফজিলত এটা। কারণ ঘরটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর মেহমানরা যাবে। আল্লাহ হবে মেজবান। যারা মুসল্লি হয়ে যাবে তারা হবে মেহমান। কোন সুবহানাল্লাহ। মেহমানের ইজ্জতে, মেহমানকে খাতির করে আমার আল্লাহ সওয়াব আর নেকি বাড়াইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। কি নেকি আমাদের বেশি দরকার না কমের দরকার? কি গো, নেকি বেশি দরকার না? দুনিয়াতে যেমন টাকা বেশি দরকার, দুনিয়াতে টাকাওয়ালারে সম্মান দেয়। কি সম্মান দেয় না? যার যে যত বড় ধনী কোটিপতির সম্মান দেয়, ইজ্জত দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সব টাকাওয়ালার কোনো ইজ্জত নাই, সম্মান নাই। কার ইজ্জত হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা তাকওয়াওয়ালা, যারা পরহেজগার, বেশি বেশি নেকির কাজ করবে, দুনিয়াতে এবং আখিরাতে হাসরের মাঠে তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, কিন্তু আফসোস, পরিতাপ, মানুষ মসজিদে আসতে চায় না। আপনাদের এই মসজিদ তো অনেক লোক। আমি জুমার নামাজ পড়ছি,
অনেক লোক দেখছি, অনেক লোক দেখছি। আপনাদের মসজিদটা প্রায় ভরে যায়, কথা ঠিক না নাকি অঠিক করলে? আমি তো দূরের মানুষ, আপনাদের সাথে মোহাব্বত তাল্লুক আছে, এই জন্য রাস্তাঘাটে চলায় ফেরায় মাঝে মধ্যে বছর 2-1 বার আসি, এই জন্য দেখি যে মসজিদে বেশ ভালো মুসল্লি হয়। আপনাদের এলাকায় দাওয়াতের কাজ আছে, কি আছে? দাওয়াতের কাজ আছে। আপনাদের এলাকায় মানুষের কি করে দাওয়াতের কাজ চালু আছে, একে অপরকে ডাকেন, যার কারণে মসজিদে অনেক জায়গাতে দাওয়াতের কাজ নাই, মেহনত নাই, দাওয়াতের কাজ চালু নাই, যার কারণে মসজিদ ফাঁকা থাকে, শূন্য থাকে, ফাঁকা থাকে, শূন্য থাকে। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, কি করতে হবে? দাওয়াতের কাজ চালু করতে হবে, একে অপরকে ডাকতে হবে মিষ্টি মিষ্টি। আল্লাহ এই জন্য বলেছেন কোরআনে কারিমে, আমাদের দাওয়াতের অভাব, যার কারণে মানুষ দিনমুখী হয় না, আল্লাহমুখী হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে আল্লাহর পথে ডাকো, আল্লাহর ঘরের দিকে ডাকতে থাকো। তোমরা আল্লাহর ঘরের দিকে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, বিল হিকমাতি, অত্যন্ত প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিবে। মানুষ আপসে আপ আল্লাহমুখী হয়ে যাবে, সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। দাওয়াত আমাদের চালু করতে হবে। আমাদের কি করতে হবে? দাওয়াত চালু করতে হবে, আমাদের মেহনত দিতে হবে। কিন্তু আফসোস, পরিতাপ, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে আমি নামাজে আসি, আমার ভাই আসেন, আমি কোনোদিন ডাকি না। ভাইয়ের সাথে হিংসা। ভাইয়ের সাথে কি হিংসা? আরে ভাই, তুই নাক ডাকে ঘুম পারগা, তোর ডাহন যে 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 পানিত নামবো এই পানি ভিজবো। কথা ঠিক না? ঠিক। কিরকম হাসত নিয়ে কোনো খাটায় দাওয়াত দিবে, ওই যে ভাইয়ের সাথে হিংসা, কথা বলে না, দাওয়াত দেয় না। বাপে ছেলে ঘুম পারতাছে, বাপে এলকাই নামাজ যাইতেছে, বাপে কোনোদিন ডাক দেয় না, ছেলেরে ডাকে না। এতে করে কি যায়? পরিবারের ওই একমাত্র বুড়া বাভি নামাজ পড়ে বা মুরব্বী নামাজ পড়ে, আর একটাও নামাজি না। এরকম পরিবার আছে না নাই? কিন্তু কেন 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 বাবাজিরা আমার, ভাইয়ের আমার, কি করতে হবে? দাওয়াতের কাজ চালু করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে মানুষকে আল্লাহর পথে ডাকো, বিল হিকমাতি, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর মিষ্টি কথা দিয়ে মানুষকে ডাকতে থাকো। মানুষ দলে দলে আল্লাহর পথে চলে আসবে, মসজিদমুখী হইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে দাওয়াতের অভাব। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, আজকে আমাদের পরিবারে আমি নামাজ পড়ি, আর কেউ নামাজ পড়ে না। আমার সন্তান পাঁচটা নামাজ পড়ে না, সন্তান 3টা নামাজ পড়ে না, 3টা ছেলে 3টা বউ বাড়িতে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার নাতিপুতি নামাজ পড়ে না। পরিবার ঠিক নাই। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, কোথায় আগে তাবলিগ বাবাকে নিজের বাড়িতে ভিট করতে হবে। নিজের বাড়িতে যদি তাবলিগ করে যদি কালে জয়লাভ করি, তাহলে বাইরে যাই তামাম দুনিয়া আমরা তাবলিগ দিয়া পরিপূর্ণ করতে পারবো। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার হে দুনিয়ার মুমিনেরা রে, তোমরা জেনে রাখো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার স্ত্রী, পুত্র, সন্তানাদি, প্রতিবেশী যারা আছে, তাদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কোন সুবহানাল্লাহ। আমি একাই নামাজ পড়ব, আমি একাই পরহেজগার হব, আমি একাই তাকওয়া সম্পন্ন হব, আমি একাই বড় আলেম হইলাম, পীর হইলাম, আমি সব কিছু দাবি করলাম, সব কিছু হয়ে গেলাম, তা চলবে না। আল্লাহ বলেছেন, তোমার পরিবার, পরিজন, স্ত্রী, পুত্র, সন্তানাদি যত আছে, প্রতিবেশী, সকলকে নিয়ে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বাবাজিরা, ভাইয়েরা, এই জন্য আমাদের কি করতে হবে? মেহনত দিতে হবে। শুধু নিজে ইবাদত করলে চলবে না, নিজে ইবাদত করলে চলবে না। আর কি, এই জন্য আমরা আমাদের সন্তানদের নামাজের তালিম দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে কি বলেন? মুরু আওলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআন। তোমার সন্তান যখন 7 বছরের বয়স উপনীত হয়, তোমার সন্তানকে তুমি নামাজের দিকে তালিম, নামাজের দিকে তুমি রুজু করো, নামাজের প্র্যাকটিক্যাল, নামাজের তুমি তালিম দিতে থাকো।
আমার ছেলে বয়স হয়ে গেছে গা, বাপ বেটা পড়ায় আবার উঁচা লম্বা হয়ে গেছে, আমার ছেলেকে তাবলিগ কোথায় করব? আমার ছেলের কাছেই তো তাবলিগ পৌঁছায় নাই, আমার ছেলে বেনামাজি। খেয়াল করতে হবে আল্লাহর নবী কি বলেছেন বুখারী শরীফের হাদিসে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানকে আগে নামাজের অর্ডার করো, নামাজের দিকে তুমি নামাজের ট্রেনিং দাও, মসজিদমুখী করো, হাতে হাতে ধরে নিয়ে তুমি 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে তুমি নামাজের ট্রেনিং দিতে থাকো। যদি গেলে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দিলা, চেষ্টা করলা, তোমার কথা মানলো না, নামাজ পড়লো না, তাইলে কি করতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াদুরিবুহুম ইজা বালাগু আশরান, বুখারী শরীফে আল্লাহর নবী বলেছেন অন্তত 10 বছর বয়স হইলে যদি গেলে তোমার সন্তান যদি গেলে নামাজমুখী না হয়, মাইরা হইলেও পিটাইয়া হইলেও নামাজমুখী মসজিদমুখী করে দিতে হবে। বাবাজিরা ভাইয়েরা, আমরা তো তা করি না। যদি আমরা কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে অনুসরণ করে আমরা পথ চলতাম, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যেত, কামিয়াব হয়ে যেত, আমরা দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? বলুন কোন নবীর উম্মত? আমরা শেষ নবীর উম্মত, আখেরি নবী, দুজাহানের বাদশা যিনি, সরওয়ারে কায়নাত যিনি, সেই নবীর উম্মত, রাহমাতাল লিল আলামিন যিনি, সেই নবীর উম্মত। কোন সুবহানাল্লাহ। আমরা যদি গেলে এমন কাজ করি, এমন নবিয়ানা কাজ করি, এমন যদি গেলে দাওয়াতের কাজ চালু রাখি, আমাদের আগে হযরত আদম থেকে নিয়ে কি করে ঈসা নবী পর্যন্ত আমাদের আগে যত নবী রাসূল চলে গেছেন, কোন নবীর উম্মত আমাদের আগে বেহেশতে যেতে পারবে না। আমরা এত ভাগ্যবান উম্মত। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি করতে হবে? আমরা এত ভাগ্যবান হইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি করতে হবে? মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, নিষেধ করতে হবে। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে হতে পারবো। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইয়েরা, তো বলতেছিলাম আমাদের কি করতে হবে? দাওয়াতের কাজ চালু করতে হবে। দাওয়াতের কাজ চালু করতে হবে। কিসের দাওয়াত? সব রকমের। শুধু নামাজি কি ইবাদত? নারো ইবাদত আছে। কি গো, নামাজি ইবাদত, নারো ইবাদত আছে। শুধু নামাজ পড়েই বেহেশতে যেতে পারবো না, আবার না পড়লেও চলবে না। ওয়ালা জিক্রুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। কোন সুবহানাল্লাহ। নামাজ ঠিক রাখে, পাঞ্জেগানা নামাজ যদি গেলে আমরা ঠিক রাখি, তাহলে সব আমলের মজা, নামাজের মজা যারা পাবে, সকল আমলের মজা, তৃপ্তি, আনন্দ, স্বাদ তারা পেতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমরা যে খানা খাই, খানার মধ্যে যারা মজাদার, এটা কি আমরা বেশি পছন্দ করি? লাজিজ, এটা সুস্বাদু, এটাকে আমরা পছন্দ করি। কিন্তু ওই রকমই নামাজের মজা, আমরা নামাজ পড়ি ঠিকই, মুসল্লি ঠিকই, মসজিদ ভরপুর হয়, কিন্তু নামাজের মজা পাই না দিকে, এই জন্য মন খালি বাইরে থাকে। মন কোথায় থাকে? বডি থাকে ভিতরে, আমার অন্তর থাকে, কলব থাকে বাহিরে। এই নামাজের নামাজ হবে না। বাবাজিরা ভাইয়েন আমার, আল্লাহর নবী বলেছেন তোমরা এমন ভাবে নামাজ পড়বা, মনে করবা তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহকে দেখতেছো, কিন্তু আল্লাহরে দেখছি কোনোদিন? এই যে নামাজ পড়লাম, কোনোদিন আল্লাহরে পাইলাম না। আল্লাহরে পাইছেন কোনদিন মসজিদে? আল্লাহরে পাইছেন কেউ? কোন যে আলমনগরে কেউ পাইছেন মসজিদে? পান নাই। অথচ আল্লাহর নবী বলেছেন এমন ভাবে নামাজ পড়বা মনে করবে আমি আল্লাহকে দেখতাছি, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহকে দেখলাম না। আল্লাহর নবী বলেন যদি আল্লাহকে না দেখো, মনে করবা তুমি তো আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখতাছেন। কোন সুবহানাল্লাহ। তুমি তো দেখতেছো না, আমি তো দেখি না, কিন্তু মনে করতে হবে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। এই জন্য অত্যন্ত খুশু খুজুর সাথে, ইতমিনানের সাথে, ভয়ের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে ইতমিনানের সাথে হুজুরে কালবে যদি গেলে নামাজ পড়ি, সেই নামাজটা মওলার দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলবো তো, সেজদা উঠাবো তো, উঠানোর আগে মওলার কাছে কবুল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়ের আমার,
আফসোস পরিতাপ, আমাদের দেশের ভাইয়েরা বাবাজিরাও নামাজ পড়তে চায় না, পর্দানিসীন আমার মায়েরাও নামাজ পড়তে চায় না, মায়েরাও নামাজ পড়তে চায় না। আমার কী করে চাচা যান আব্দুল আজিজ সাহেব বললেন যে অনেক মহিলা হয়েছে আজকাল, মহিলারা আমার মায়েরা ওয়াজ শোনে অনেক, কি যায় না, যদি কেলে শুনে যে এই বাড়িতে একটা ছোট্ট একটা মাহফিল, দেখো যে বোরকা বইরা দলে দলে এই বসছে, আমার মায়েরাও রাত জায়গায় ওয়াজ শোনা ধরছে আজকাল। কি কথা ঠিক না? ও ঠিক। কিন্তু কী করে কয়, আমার দৃষ্টিতে রাত্রি 12টার পরে 10টার পরে কোন মহিলাকে যদি গেলে ফেরেশতাই ওয়াজ করে, ফেরেশতাও যদি গেলে প্রধান বক্তা হয় আইয়া, তারপরেও আমার থিওরিতে মহিলাদের রাত 10টার পরে বাইরে থাকা জায়েজ হয় না, এটা আমি পছন্দ করি না। ওলামায়ে কেরাম আছে আরও, শোনেন, বাহিরে থাকা পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত খেয়াল। আমি যতটুকু তাহকিক করছি, যতটুকু বুঝি আর যতটুকু জানি, মহিলাদের জন্য হেদায়েতের ডোজ নিয়ে যাবো আমি। স্বামী যদি গেলে এখান থেকে উলামায়ে কেরামের কাছ থেকে যদি গেলে ডোজ নিয়ে যায়, এই ডোজ যদি গেলে স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রী হেদায়েতে কামেলা হয়ে যাবে, রাবিয়া বস্তির মতো আল্লাহর ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা, তারপরেও যদি গেলে আমার মায়েরা আসে, আলহামদুলিল্লাহ, মায়েরা কব যে হুজুরের কাছে এই ওয়াজ শুনবার চাই নাই, হুজুর তাম করে গাও দিয়া কথা কয়ে থইয়া গেছে, করা কথা কয়ে গেছে। আল হাক্কু মুররুন, সত্য কথা, সহি কথা বাবা অনেক সময় তিতা লাগে, তিতা লাগলেও যদি গেলে তিতা ওষুধ খাওয়ার পরেও যদি গেলে রোগ ভালো হয়ে যায়, কথা ঠিক না? ও ঠিক। তো ওষুধ তিতা পোলাপানে খাইতে চায় না, পোলাপানে খেতে চায় না, মা এত জোর করে খিলাইলে কি হয় বাবা? বাবাজিরা, মায়েরা আমার, খিলাইলে তো রোগ ভালো হবে এটা বাচ্চা জানে না, এরপরেও মায়ের জোর করে খিলাইলেই তিতা ওষুধ খাওয়াইলেই সুস্থ হয়ে যায়। আমার কথা, তিতা লাগলেও মায়েরা যদি আমল করতে পারেন তাহলে জান্নাতি, দুনিয়া থাকতে জান্নাতি হবেন, রাবিয়া বস্তির সাথে ওলি হইয়া যাবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, ভাইয়েরা, পর্দানিসীন আমার মায়েরা, দীর্ঘ আলোচনা করতে পারবো না, সময় আমার প্রায় শেষ হয়ে গেছে। প্রধান বক্তা এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, প্রধান বক্তা ঢাকার থেকে আসছে, আমি সে তো দূরের মানুষ, দূরের আলেম, আমি আপনাদের কাছের মানুষ, কাছের মুহাব্বতের ভালোবাসার। আজকে দাওয়াত দিছেন, আসছি, যদি আগামী 1 সপ্তাহ পরে দাওয়াত দেন তাও আমার কাছে পাবেন, যে কোনো সময় পাবেন। আপনারা মুহাব্বত করেন, আমি মুহাব্বত করি, এই ভালোবাসা নিয়েই থাকি। আল্লাহ যেন এই ভালোবাসাটা নাজাতের জরিয়া বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। বাবাজিরা, আমার ভাইয়ের, আমার বলতেছিলাম যে কি করতে হবে, আমাদের হেদায়েতের দাওয়াতের কাজ চালু রাখতে হবে। দাওয়াতের কাজ চালু রাখলে সব মানুষ আল্লাহমুখী হয়ে যাবে। বাবাজিরা, আমার ভাইয়ের, আমার এই যে বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদ, এখানে আসলেই বাবা 27 গুণ সওয়াব বেশি। দুনিয়াতে যেরকম টাকা থাকলে, অর্থ সম্পদ থাকলে ধনী, আখিরাতে যার আমল নামায় গোলায় যার নেকি থাকবে, সেই হবে ধনী। সুবহানাল্লাহ। গোলার মধ্যে ধান থুয়ে দিন 100 মণ 500 মণ ধান, আর কিন্তু আল্লাহ তাআলা নেকির এটা গোলা বানিয়ে দিয়েছে, 2 কাঁধে নেকির গোলা বানিয়ে দিয়ে কাঁধের মধ্যে ফেরেশতা দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি আমনে যেরকম ধান মাইপা রাখি, অন্তত দাড়ি পাল্লাটা না বললেও ডাহিটা মাইপা কত ডাহি বেড়ের মধ্যে থুইলাম, তার একটা হিসাব গৃহস্থের থাকে কি থাকে না?
কিন্তু ওই রকমই আমরা তো ওই ডাহি দিয়া মাপ দিয়ে থুই, আর আল্লাহ এমনভাবে একটা নিযুক্ত করে রাখছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মসজিদে বাহিরে হাটে ঘাটে মাঠে সর্বতভাবে নামাজ ইবাদত বন্দেগী জিকির ফিকির দান খয়রাতের যত নেকির কাজ করব, সমস্ত নেকির কাজ, কয়টা নেকির কাজ করলাম দিনে, জিন্দেগিতে কত করলাম, সব লিপিবদ্ধ করবে কিরামান কাতিবিন। আল্লাহ নিযুক্ত করে রেখেছেন কেরানি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? উস্তে সুলতা ভরছে কাহাদ আকুনাদ আলমেরা দরদমে ভিরা কুনাদ হস্তে সুলতানি মুসাল্লাম মরুরা নিস্তে কাসরা জাহরা এ চু উচেরা। বাদশা তিনি, সুলতান তিনি, তিনার হুকুম ছাড়া কিছু হয় না। তিনি যদি কালে বলেন তুমি যা ইচ্ছা তাই করতে পারেন, কুন ফায়াকুন, আল্লাহ হইতে বলবে সাথে সাথে হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কাদের মতলব তিনি, তিনি নিযুক্ত করে দিয়েছেন কে কত নেকি করি। আজকার মাহফিলে আইসা কত নেকি পাইছি এটা লিপিবদ্ধ করে ফেলবেন। কোন সুবহানাল্লাহ। মসজিদে ফজর নামাজ জামাতে পড়া কত নেকি পাইছি তাও লেখা রাখবে। কোন সুবহানাল্লাহ। এমনি করে সব নেকি লিখবে। নেকি যাদের বেশি হবে তারাই কিয়ামতের ময়দানে ধনী হবে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, এই জন্য আপনাদের খিদমত আমার কথা থাকবে, সময় সংক্ষিপ্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকাল বিকাল জিকির করব, সকাল বিকাল জিকির করব। 5 ওয়াক্ত নামাজ আর সকাল বিকাল জিকির, এই দুইটা জিনিস আমি খেয়াল রাখবো। যারা সকাল বিকাল জিকির করবে আল্লাহর মুহাব্বত তার সিনায় এসে যাবে। নামাজের দ্বারা, রুকুর দ্বারা, সেজদার দ্বারা, আল্লাহ নামের কালবি জিকিরের দ্বারা আল্লাহর মুহাব্বত ভালোবাসা সিনায় আসবে। আর নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম পেশ করবেন। আর এই পেশ করার দ্বারা, সুন্নতের আমলের দ্বারা, দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত ইশক ভালোবাসা আসতে থাকবে। নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আসতে থাকবে। যার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা, যার দিলের ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওই সিনাটা বাবা সহজে জাহান্নামে জ্বলবে না। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, বলতেছিলাম এই যে মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা কি করবে, আমার নবী বলে গেছেন আমার উম্মতের মধ্যে যারা মসজিদ তৈরি করবে, বাইতুল্লাহ তৈরি করছেন নবীরা, সাহাবীরা বাইতুল্লাহ তৈরি করছেন, আল ফেরেশতারা। কিন্তু এই যে বাইতুল্লাহর শাখা তৈরি করবে কে? আমাদের যার যার মহল্লা, যার যার এলাকার বাইতুল্লাহ আমাদের তৈরি করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের বালাখানা নির্মাণ করে রাখবেন। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, বালাখানার ব্যাখ্যা কি? বালাখানা কাকে বলে? আপনারাও তো বসছেন, আপনারা বসেন নাই ওখানে? আপনারা বসছেন বাবা মাটির মধ্যে, খড়ের মধ্যে, খড়ের উপরে। আমরাও বসছি, আমরা বসছি আপনাদের চেয়ে উঁচু জায়গায়। উঁচু জায়গায় না, এটা হচ্ছে উঁচু জায়গা। এর মধ্যে আবার একটা সুন্দর করে এত সুন্দর বিছানা করছেন, এত সুন্দর শোভা দিছেন। কেন দিছেন? ওলামায়ে কেরামের একরামে দিছেন, সম্মানে দিছেন। ওলামায়ে কেরামরা জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে নবীদের ইজ্জতের সম্মানে এত সুন্দর ব্যবস্থা করছেন, এত সুন্দর ব্যবস্থা করছেন। আবার দেখেন সুন্দর কইরা ফুলের গ্রান আসতেছে, ফুল লাগাইছেন কেন? ওলামায়ে কেরামের ইজ্জতে এত সুন্দর ব্যবস্থা করছেন। আপনারা বসছেন, আমরা বসছি। এই বসার মধ্যে যেরকম পার্থক্য, কাল কিয়ামতের ময়দানে হাসরের জান্নাতে সব মানুষ থাকবে, কিন্তু যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করছে দুনিয়াতে, আল্লাহ তাদেরকে বালাকানা সুউচ্চ মাকাম আল্লাহ নিজ হাতে তাদের জন্য তৈরি করবেন। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা, এই দুনিয়ার কোন মানুষের ঘর নয়, এটা হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, আপনাদের খিদমতে আমার আরজ থাকবে বেহেশত বাবা কয়টা? বেহেশত কয়টা বলুন? বেহেশত বাবা 8টা। 8টা বেহেশত। সবচেয়ে দামি বেহেশত কোনটা? কোনটা যাবার চান আপনারা? কোন যদি
বেহেশত তো 8টা, আলমনগরের মানুষ যাব কোনটায়?